আমার জন্য সবাই হেল্প করেন প্লিজ, সবাই একটু হেল্প করেন যা পারেন। আমি নিজে নিজে আত্মহত্যা করার একটা সিদ্ধান্ত নিই, কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চার কান্না আর সহ্য হয় না। আমার মা কান্দে, আমার ওয়াইফ কান্দে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন এবং ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিটি খুবই অসহায়ের মধ্যে এখন বসবাস করছে। আসলে সে অসহায় ছিল না, সে একজন মধ্যবিত্ত একজন হকার, সে দিন এনে দিন খেত। ভাইটির নাম হচ্ছে মনির হোসেন। তার গ্রামের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের কুদাবো বাগিচা এলাকায়। কিন্তু একটি ছোট্ট দুর্ঘটনার কারণে সে আজকের এই পরিণতি হয়েছে। অপারেশন হয়েছে, সেই অপারেশনে প্রায় অনেকগুলো টাকা চলে গেছে এবং নিজের এবং মানুষের থেকে সাহায্য তুলে সে কিন্তু অপারেশনটা করিয়েছে। বাট এই মুহূর্তে তার অপারেশন এবং তার ওষুধ যেই লাগবে, মেডিসিন লাগবে, সেটা আর চালানো সম্ভব হচ্ছে না, যার কারণেই বাধ্য হয়ে সে আপনাদের কাছে হাত পেতেছে যে আপনারা যদি কেউ 1 টাকা 2 টাকা 10 টাকা করে টাকা দেন, তাহলে হয়তো বা তার এই 6-7 মাস চিকিৎসা করার জন্য অনেকটা উপকার হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মনির হোসেন। আমার বাড়ি গাজীপুর জেলা, পুবাইল থানা, মিরের বাজার, কুদাবো গ্রামে। আমি একজন দিনমজুর হকার। আমি সিঙ্গারা সমস্ত বিক্রি করে আমার সংসার চালাই। আমার ফ্যামিলিতে 5 জন মানুষ সদস্য। আমার মা, আমার ছোটো ছোটো দুটো বাচ্চা, আমার ওয়াইফ, আমি। আর একমাত্র আমি সংসার উপার্জনকারী। আমার ওয়াইফ অসুস্থ, আমার বাচ্চাগুলো ঠিকমতো সুস্থ না। একটা আমি ক্লাস 1-এ পড়ে, আর একটা বাচ্চার বয়স 2.5 বছর। 22/9/2024 তারিখে বাইপাস দিয়ে মাল বিক্রি করার জন্য রাস্তা পার হচ্ছিলাম। দুটো থেকে মোটর সাইকেল এসে আমার সাইকেলে মেরে দেয়। ওই যে লোক মারে তার নাম পারভেজ, তিনি নাকি একটা ডক্টর। ওনার বাবা নাম আব্দুল বাসেদ, তার বাড়ি 300 ফিট কাঞ্চন। ওনারা আমাকে মারার পরে আশ্বাস দেয় ওনারা আমার সম্পূর্ণ চিকিৎসা করে, কিন্তু ওনারা এলাকার মানুষের চাপে আমার নিয়ে গাজীপুর সদরে ভর্তি করে তারা পালিয়ে যায়। তো এইখানে আমি 14 দিন থাকার পরে আমি নিজে নিজে আত্মহত্যা করার একটা সিদ্ধান্ত নিই, কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চার কান্না আর সহ্য হয় না। আমার মা কান্দে, আমার ওয়াইফ কান্দে। আমি নিজে নিজে আত্মহত্যা করার একটা সিদ্ধান্ত নিই, কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চার কান্না আর সহ্য হয় না। আমার মা কান্দে, আমার ওয়াইফ কান্দে। এখন আমার মেডিসিন নেই, ঘরে খাবার নাই। আমার ছোটো ছোটো বাচ্চা অনাহারে কাঁদে, আমার মা আমার জন্য কাঁদে, এবং এলাকার অনেক ভাই আমাকে কিছু কিছু হেল্প করছে, কিন্তু এখন আমি পারতেছি না। আমার যেই সমস্যা, আমার ট্রিটমেন্টটা মিনিমাম 5 থেকে 6 মাস কোর্স চালিয়ে দিতে হবে, তারপরে আমার সোজা হয়ে দাঁড়াতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে, ডাক্তার বলছে। এই অবস্থায় আমি কোনোভাবেই সম্ভব না যে আমার পক্ষে এই চিকিৎসা খরচ চালানো, সংসার খরচ চালানো। তাই আপনাদের কাছে আকুল আবেদন, দেশবাসী এবং প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন, যে যা পারেন আমাকে কিছু সাহায্য করেন। যে যা পারেন, আপনাদের যার যা মন চায়, আপনাদের আমি বিকাশ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যদি কেউ কোনো আমার বাসা আসতে মন চায়, বাসার ঠিকানা দিয়ে দেবো। যেভাবে পারেন আমাকে হেল্প করেন, যাতে আমার বাঁচার সুযোগ দেন। আমার যদি চিকিৎসা না করি তাহলে আমি পঙ্গু হয়ে যাবো, সারা জীবন আমার ঘরে বসে থাকতে হবে, ভিক্ষার হইতে হবে। আমি চাই না ভিক্ষার হইতে, কারণ কোনো সময় আমি বিপদে পড়ি, এরকম বিপদে পড়ি নেই। আল্লাহ আমাকে বিপদে ফেলাইছে, আপনার উছিলায় আমার পাশে দাঁড়ান। চিকিৎসা চালিয়ে তার কোনো ব্যবস্থা নেই। দয়া করে আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন। প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন এবং বাংলাদেশি ভাইদের কাছে আমার আকুল আবেদন, যে যা পারেন আমাকে হেল্প করেন, আমাকে চিকিৎসা করার সুযোগ দেন। আমি তো কখনো আপনার কাছে হাত পাতি নাই, এখন বিপদে করে হাত পাচ্ছি। আমার ছোটো ছোটো দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচার সুযোগ করে দেন। আমি যদি ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, আমার 6 মাস থেকে 1 বছর এই ট্রিটমেন্টটা করতে হবে। আপনারা আমাকে হেল্প করেন। আর আপনারা যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, যে আমার ডকুমেন্টস আছে, আপনারা আমাকে পেজের এডমিটকে নক দেবেন, ওনারা আপনাকে ডকুমেন্টস দিয়ে দেবে। আমি যে নিউজতে অপারেশন করছি, সব ডকুমেন্টস আর আমার পা আমার জন্য সবাই হেল্প করেন প্লিজ, সবাই একটু হেল্প করেন যে যা পারেন। মানবিকতা হেল্প করে।